হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফুড এসআইয়ের অফিসিয়াল কোয়েশ্চেন পেপার কিন্তু তারা আপলোড করে দিয়েছে এবং তার পুরো অ্যান্সার কি কিন্তু 300টা প্রশ্নের 6 × 50 মানে 300টা প্রশ্নের অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু আমরা আজকে দেখবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। অ্যান্ড অ্যান্সার কি যেন তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমরা জানো যে ফুড এসআই চাকরি তোমরা কেউ পাবে না, কারণ ফুড এসআই অলরেডি এটা চরম একটা দুর্নীতি হয়েছে ফুড এসআই এক্সাম। ঠিক আছে, তো তাও দেখে না তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের কাজে আসতে পারে। ঠিক আছে, কাজে আসতে পারে যে কোনো পরীক্ষায়, পিএসসি নেক্সট যে কোনো পরীক্ষায় তোমাদের এই সমস্ত প্রশ্ন আসবে। ঠিক আছে, পিএসসি ডাব্লিউপির। তো দেখো আমাদের ফার্স্ট শিফটের প্রথম প্রশ্ন ছিল প্লেগ মহামারীর মূল কারণ হলো, তো মনে রাখবে এর উত্তর হবে আমাদের ইন্দুর। ঠিক আছে, আমাদের অপশান বি রাইট। নেক্সট, আনন্দমঠের লেখক কে? তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন কে? তিনি ছিলেন আমাদের জি.ভি. মাভলাঙ্কার। ঠিক আছে, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভলাঙ্কার। দেখো নেক্সট আমাদের যেটা জিকে প্রশ্ন আছে, অ্যান্ড ম্যাথ প্রশ্নগুলো কিন্তু আমরা অন্যদিন আপলোড করে দেবো, বাট আজকে জিকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন, তিনি হচ্ছেন রাজিয়া সুলতান। ঠিক আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। নেক্সট দেখো, প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত। প্রজ্ঞান এর সম্পর্ক নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? তো মনে রাখবে এটা কিন্তু আমাদের একটা মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত। ঠিক আছে, মনে রাখবে আমাদের প্রজ্ঞান এর সম্পর্ক। ঠিক আছে, ইসরো এর একটি আমাদের রোভার। ঠিক আছে, ইসরোর প্রথম রোভার হচ্ছে আমাদের এই প্রজ্ঞান। ঠিক আছে, তো এটা মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত, বাট এটা কিন্তু ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এটাও রিলেটেড হতে পারে। তো মনে রাখবে এটা আমি তোমাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেবো যে এটার উত্তর কী হবে এই দুটো অপশানের মধ্যে। ঠিক আছে, দেখো নেক্সট, পোলিও রোগের কারণ হচ্ছে, পোলিও রোগ কিসের কারণে হয়? মনে রাখবে ভাইরাসের কারণে কিন্তু পোলিও রোগ হয়। দেখো নেক্সট, জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলোর সভাপতি হচ্ছে, মানে এটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল যে জি20 আমাদের জি20 2023 গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে সভাপতি কী হচ্ছে, মানে কোন দেশে আয়োজিত হচ্ছে আর কি। তো মনে রাখবে এটা কিন্তু ভারতেই কিন্তু এর সভাপতিত্ব করেছে জি20 2023। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক ছিলেন। তো এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে আমাদের মহাত্মা গান্ধী। দেখো নেক্সট, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে পরিচিত ছিলেন আমাদের ঔরঙ্গজেব। দেখো নেক্সট প্রশ্ন আছে আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বালগঙ্গাধর তিলকের। দেখো নেক্সট আমাদের রয়েছে যেটা মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত কি? মেঘনাদ সাহা কী ছিলেন? তো তিনি একজন পদার্থবিদ ছিলেন। ঠিক আছে, তিনি ফিজিক্সের সাথে রিলেটেড। দেখো নেক্সট, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো, তিনি গৌড়ের রাজা ছিলেন। ঠিক আছে, অ্যান্ড তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। দেখো নেক্সট আমাদের রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু কিসের ছিলেন একজন বিখ্যাত কি? তো তিনি একজন বিখ্যাত গায়ক বিজ্ঞানী ছিলেন, মনে রাখবে। দেখো নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তো 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, অ্যান্ড দ্বিতীয় যুদ্ধ 1192 সালে হয়েছিল। আকবর নামের রচয়িতা কি? আবুল ফজল হচ্ছে আকবর নামের রচয়িতা। গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, এটা সবাই বলবো, গাছ কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্য উৎপাদন করে। ঠিক আছে, এবং এটা একটা উপচিতিমূলক বিক্রিয়া। আইহোল প্রশস্তি যার সাথে যুক্ত? মনে রাখবে দ্বিতীয় পুলিকেশনের সাথে আইহোল প্রশস্তি যুক্ত, অ্যান্ড আইহোল প্রশস্তি এটা রচনা করা রবি কীর্তি, অ্যান্ড রবি কীর্তি দ্বিতীয় পুলিকেশনই কিন্তু দরবারের কবি ছিল। জলে যে দুটি রাসায়নিক মৌল আছে তার নাম কি? এর চেয়ে যে কোশ্চেন দেখো, এগুলো কী ধরনের প্রশ্ন? এগুলো ফুড এসআই এই সমস্ত প্রশ্ন সাধারণত আসা উচিত নয়। ঠিক আছে, এত ইজি প্রশ্ন। তো জলে কী কী থাকে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে জলে। ঠিক আছে, দেখো নেক্সট, পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? উড়িষ্যাতে পারাদ্বীপ বন্দর অবস্থিত। দেখো নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কত সালে? মনে রাখবে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ব্রিক্স হলো ড্যাশ, তো এটা সবাই বড় ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের একটা গোষ্ঠী হচ্ছে আমাদের ব্রিক্স। নেক্সট আমাদের দেখো রয়েছে পলাশী যুদ্ধ মূলত মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কি?
তো পলাশী যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ফার্স্ট শিফটে তোমাদের একেবারে পাতি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, একেবারে ইজি প্রশ্ন, যারা যারা তোমরা এখানে অনেক বেশি নাম্বার তোমাদের স্কোর করা এখানে প্রয়োজন। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের যেটা ছিল 55 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়। সিপাহী বিদ্রোহ কোথায় সূচনা হয়? মনে রাখবে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় কিন্তু ফাহিয়ান ভারতে এসেছিলেন। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনের ধারায়। মানে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা ভারতে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে? সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী ধারা, যেটা আমাদের পাস হয়েছিল কত সালে? 1992 সালে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের ছিল প্রশ্ন ফার্স্ট শিফটে, ভিটামিন সি এর যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, ভিটামিন সি কোন খাদ্যদ্রব্য পাওয়া যায়? মনে রাখবে ভিটামিন সি পাওয়া যায় কিসে? সেটা হচ্ছে আমাদের পাতিলেবুতে। ঠিক আছে, অপশন বি, পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, বা কমলা লেবু। দেখো বাদুর রাত্রে যে পথ নির্দেশ করে, মানে পথ নির্দেশ করে যার সাহায্যে, বাদুর রাত্রে পথ নির্দেশ করে কার সাহায্যে? তো সেটা হচ্ছে আমাদের প্রতিধ্বনি বা আলট্রাসোনোগ্রাফির সাহায্যে বাদুর রাত্রে পথ নির্দেশ করে। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে গঠিত হয়? মনে রাখবে ভারতীয় প্রজাতন্ত্র বা ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক ইন 1950। ঠিক আছে, 1950 সালে ভারত কিন্তু প্রজাতান্ত্রিক কান্ট্রি গড়ে ওঠে। ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়? তো সংবিধান গৃহীত হয় কোন সালে? সেটা হচ্ছে 26 নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় অ্যান্ড কার্যকরী হয় কবে? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। রাজ্যসভার অধ্যক্ষ হলেন? মনে রাখবে রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে? তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। কর্নিয়া দেহের যে অংশ অবস্থিত? তো মনে রাখবে কর্নিয়া চোখের সাথে, চোখের বাইরের স্তর হচ্ছে আমাদের কর্নিয়া। ক্যাকটাস এর ভৌগোলিক অবস্থান? এর চেয়ে ইজি কোশ্চেন তোমরা আর কোন এক্সামে পাবে বলো? এর চেয়ে ইজি কোশ্চেন, ক্যাকটাস বলছে কোথায় পাওয়া যায়? তো এটা তোমরা সকলেই পারবে, এটা মরুভূমির একটা গাছ। দেখো নেক্সট আমাদের ছিল গাজর যে ভিটামিন গুণ সমৃদ্ধ। তো মনে রাখবে গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় যে সালে? তো পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 সালে। মনে রাখবে। দেখো নেক্সট, মানব দেহে অস্থির সংখ্যা হলো? মানব দেহে অস্থির সংখ্যা হলো 206টি। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অপশন বি রাইট। মিনামাটা রোগের কারণ কি? মনে রাখবে পারদ থেকে আমাদের মিনামাটা রোগ হয়। দেখো নেক্সট আমাদের ফার্স্ট শিফটের আরও কিছু প্রশ্ন ছিল, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? তো কৈবর্ত বিদ্রোহের নেতার নাম ছিল আমাদের দিব্য। কৈবর্ত নেতা দিব্য ছিল কৈবর্ত বিদ্রোহের নেতার নাম, এবং এটা পাল বংশের রাজা মহিপালের বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ ছিল, কৈবর্ত বিদ্রোহ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। দেখো নেক্সট আরও, নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। কোন খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়? কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী। কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। দেখো নেক্সট আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত, তিনি ছিলেন একজন বিখ্যাত কি? তিনি ছিলেন একজন বিখ্যাত রাসায়নবিদ। ঠিক আছে, মনে রাখবে। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? দার্জিলিং জেলা মনে রাখবে দার্জিলিংয়ের চায়ের জন্য বিখ্যাত। ঠিক আছে, দেখো নেক্সট, চিকিৎসক দিবস পালিত হয় কবে? কবে চিকিৎসক দিবস পালিত হয়? মনে রাখবে এটা উত্তর হবে আমাদের 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই পালিত হয় চিকিৎসক দিবস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মানে দুধ কি খাদ্যগুণে সমৃদ্ধ? দুধে কিন্তু প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে, এবং ভিটামিন এ এবং ডি থাকে। এবং এখানে তোমাদের একটা প্রশ্ন হয় যে দুধে কি না থাকার জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। ঠিক আছে, তো মনে রাখবে দুধে কিন্তু আমাদের আয়রন মানে লোহা এবং ভিটামিন সি থাকে না, তাই কিন্তু আমাদের দুধকে আমাদের সুষম খাদ্য বলা হয় না। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, নিম্নলিখিত একটি রক্ত গ্রুপ, নিচের কোনটি একটি রক্তের গ্রুপ? ও হচ্ছে একটি রক্তের গ্রুপ। ঠিক আছে, মনে রাখবে। জাতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, সংবিধানের জনক কি? ভারতীয় সংবিধানের জনক তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। মনে রাখবে। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন?
তিনি ছিলেন নরসিংহবর্মন, ঠিক আছে। পল্লব রাজা নরসিংহবর্মন ছিলেন মহাবলীপুরমের রথ মন্দির নির্মাতা, ঠিক আছে। দেখো আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন এবার আসি আমরা। সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্ন ছিল, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত, তিনি একজন প্রখ্যাত কী ছিলেন, তিনি একজন প্রখ্যাত কিন্তু আমাদের বৈজ্ঞানিক ছিলেন, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এসেছে ফুড এসআই থেকে। অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, বলেছে যে কোনটির বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, সেটি হচ্ছে আমাদের ভিটামিন সি। দেখো নেক্সট, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত। তো বাক স্বাধীনতার অধিকার যেটা আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে, এটা আমাদের রয়েছে কত নম্বর আর্টিকেলে, 19 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং এটা কিন্তু একটা আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে। তো বাক স্বাধীনতার অধিকার ওটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, যেটা আমাদের পার্ট 3 রয়েছে সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায়, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যোজনার অন্তর্গত সবচেয়ে পর্যায় রাশি মূল্য হলো, মানে সবচেয়ে বেশি কত টাকা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দেওয়া হবে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। সর্বোচ্চ 10 লক্ষ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে দেওয়া হবে। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটি হেরিটেজের তকমা দেওয়া হয় সেটি কি, সেটি হচ্ছে আমাদের দুর্গাপূজা পশ্চিমবঙ্গের। জলদাপাড়া অভয়ারণ্যে যে রাজ্য অবস্থিত, মনে রাখবে পশ্চিমবঙ্গের আমাদের আলিপুরদুয়ারে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পান তিনি কি, তিনি হচ্ছেন জন ফোসে। দেখো নেক্সট আছে আমাদের সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়, তো মনে রাখবে সামুদ্রিক লবণে কিন্তু আয়োডিন পাওয়া যায়। দেখো আমাদের দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, মানে দেওয়ানি কত সালে দেওয়া হয়, দেওয়ানি দেওয়া হয় আমাদের কিন্তু 1765 সালে, ঠিক আছে। দেখো কোয়েশ্চানগুলো একটু আলাদা রকম কিন্তু দিয়েছে, যেগুলো উচ্চারণ করে একটু অন্যরকম লাগছে, ঠিক আছে। তো ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম হলো, সেটা হচ্ছে আমাদের মনে রাখবে IRDA, ঠিক আছে। IRDA এর ফুল ফর্ম কি, সেটা হচ্ছে আমাদের কি, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। IRDA ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে আমাদের IRDA এর ফুল ফর্ম। তো এটাই আমাদের ভারতের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থা। পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে, তো পক প্রণালী ভারত ও আমাদের শ্রীলঙ্কার কিন্তু সীমানা নির্ধারণ করে। বঙ্গের থেকে পর্তুগিজকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন, তো এই প্রশ্নটা তোমাদের অনেকে ডাউট রয়েছে, তোমাদেরকে বলে দিই, এটার উত্তর হবে কিন্তু আমাদের শায়েস্তা খান, ঠিক আছে। তিনি কিন্তু আমাদের প্রথমে কিন্তু শের শাহ কিন্তু আমাদের বঙ্গ থেকে পর্তুগিজদের উৎখাত করেছিলেন, ঠিক আছে। বাট পরে কিন্তু আমাদের শাহজাহান কিন্তু পর্তুগিজদের উৎখাত করেন পরে, ঠিক আছে, সম্পূর্ণরূপে, ঠিক আছে। অ্যান্ড শাহজাহানের একজন বাংলায়, শাহজাহানের সময় তখন একজন বাংলায় কিন্তু প্রাদেশিক রাজা ছিলেন। শাহজাহানের সময় বাংলার প্রাদেশিক রাজা ছিলেন কে, তিনি ছিলেন আমাদের কাসিম খাঁ, ঠিক আছে, তিনি ছিলেন কাসিম খাঁ জুয়ানি। তো অনেক সময় অপশানে কিন্তু তারও নাম থাকে, তো তিনিও কিন্তু মনে রাখবে যে পর্তুগিজদের বাংলা থেকে উৎখাত করেছিলেন, ঠিক আছে। বাট এটার কিন্তু উত্তর হবে আমাদের কিন্তু শায়েস্তা খান, ঠিক আছে। শায়েস্তা খান চট্টগ্রাম থেকে কিন্তু আমাদের ঔরঙ্গজেবের সময়, সর্বশেষে ঔরঙ্গজেবের সময় কিন্তু আমাদের এই পর্তুগিজদের কিন্তু বাংলা থেকে উৎখাত করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, হিন্দু কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো নেক্সট আছে আমাদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, 1911 সালে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচিত হয়েছিল যে সালে, এটা হবে আমাদের দেখো অপশান এ 1951 সালে। বেশিরভাগ ওয়েবসাইটে এটা আমি 1951 দেখছি, ঠিক আছে। বাট PSC যায় না, এটা 1951 নেবে না, 1952 নেবে, ঠিক আছে। তো নেক্সট দেখো সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়, তো এটা ভূমিকম্পের পরিমাপ মাপতে কিন্তু এই সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয়। দেখো আমাদের নেক্সট, প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, তো মনে রাখবে প্রতাপাদিত্য একজন মুঘল সাম্রাজ্যের সময়, ঠিক আছে, মানে মুঘল জীবনের সময় তুমি একজন কিন্তু যশোর জেলার কিন্তু প্রাদেশিক শাসক ছিলেন আমাদের প্রতাপাদিত্য, ঠিক আছে, মনে রাখবে। হীরাকুন্দ বাঁধ যে নদীর উপর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কোন নদীর উপর হীরাকুন্দ বাঁধ দেওয়া হয়েছে, এগুলো মহানদীর উপর কিন্তু হীরাকুন্দ বাঁধ দেওয়া হয়েছে। নীলদর্পণ গ্রন্থটির লেখক হলেন দীনবন্ধু মিত্র। পৃথিবী 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, এই উক্তিটি কিন্তু সত্য, ঠিক আছে। পৃথিবীতে আমাদের 70% থাকে জল এবং 30% থাকে স্থল, ঠিক আছে। তো এই উক্তিটি সত্য, বাট অনেক সময় কিন্তু এটা থাকে যে 71% জল অ্যান্ড 29% স্থল, ঠিক আছে।
তো পুরোপুরি একই, তো এটা জানি না তারা কি অ্যান্সার কিতে তারা কী নেবে, ঠিক আছে। বাট এটা আমার মনে হয় যে এটা সত্য, ঠিক আছে, কারণ 70% জল থাকে আমাদের অ্যান্ড 30% স্থল, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন, তো মনে রাখবে এর উত্তর হবে আমাদের আন্টোনিও, ঠিক আছে, আন্টোনিও গুতেরেসে। দেখো নেক্সট আমাদের হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয়, তো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের, এটা হবে আমাদের পশ্চিমবঙ্গ, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের রয়েছে শিখ সম্প্রদায়ের দশম ও সর্বশেষ শিখ গুরুকে, তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। অ্যান্ড নেক্সট আরও সত্ত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন তিনি কে, তিনি হচ্ছেন আমাদের ডালহৌসি, ঠিক আছে। নেক্সট দেখো আরও রয়েছে আমাদের শ্রীরামপুত্রই নামে যারা পরিচিত ছিলেন তারা হচ্ছে আমাদের কেরি মার্সম্যান ও ওয়ার্ড, মনে রাখবে। দেখো নেক্সট আছে গুটি বসন্ত টিকার আবিষ্কারকের নাম কি, তিনি হচ্ছেন এডওয়ার্ড জেনার গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে, তিনি হচ্ছেন চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বতমালা। ডিসকভারি অফ ইন্ডিয়া কে, তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। অ্যান্ড দেখো আছে ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম কি, নর্মদা তাপ্তি। ইনসুলিন শরীরের যে অংশে থেকে নিষ্কৃত হয়, তো মনে রাখবে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিষ্কৃত হয়, যেটা অগ্নাশয় মানে এটাকে বলা হয় প্যানক্রিয়াস, ঠিক আছে। দেখো নেক্সট রয়েছে আমাদের রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতি বছর 24শে অক্টোবর ইউএন ডে কিন্তু পালন করা হয় বা রাষ্ট্রসংঘ দিবস, ঠিক আছে, মনে রাখবে। কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম কি, তিনি হচ্ছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মেগাস্থিনিসের দ্বারা লিখিত গ্রন্থের নাম সেটা হচ্ছে ইন্ডিকা। খুবই সহজ প্রশ্ন, দাক্ষিণাত্যের খত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল, সেটা হয়েছিল ঔরঙ্গজেব। দেখো নেক্সট কাবুলিয়ত পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেছিলেন তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন আমাদের শেরশাহ কাবুলিয়ত পাট্টা ব্যবস্থা চালু করেছিলেন। দেখো নেক্সট আমাদের রয়েছে এক অশ্বশক্তি সমান 746 ওয়াট, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ওএনজিসি সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত, তো মনে রাখবে ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে, তো এটা তেলের সাথে যুক্ত, তৈল অনুসন্ধান, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেরি রোগ হয়, তোমরা রাখবে ভিটামিন বি, ঠিক আছে, ভিটামিন B1 অভাবে কিন্তু বেরি রোগ হয়। বিল গেটস ও পল অ্যালেনের নাম যে সংস্থার সাথে যুক্ত, সেটা মাইক্রোসফট। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, 1835-এ। দেখো নেক্সট নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আটবাড়ি মডেল প্রণয়ন করেছে, পশ্চিমবঙ্গ আটবাড়ি মডেল কিন্তু প্রণয়ন করেছিল। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে, 1935 সালে। লোকটাক হ্রদ মণিপুর। দেখো নেক্সট রয়েছে নিম্নলিখিত মনীষী বাঘাযতীনের নামে পরিচিত, যতীন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীর নামে পরিচিত। কলকাতা স্থিত এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর, সেটা হচ্ছে টাংস্টেন ধাতুর। দেখো নেক্সট শিফটের প্রশ্ন নিয়ে আমরা আসি। নেক্সট শিফটের কিছু প্রশ্ন, কোন সালে আইনের মাধ্যমে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয়, তো মনে রাখবে 1843 সালে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয়। দেখো একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টর কি, তো মনে রাখবে আমাদের যে কোনো একটা বাদ্যযন্ত্রের তার পিচ বা তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, মানে তার পিচ, শব্দের পিচটা কিন্তু তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, ঠিক আছে, এবং এটা নির্ভর করে কিন্তু আমাদের লেন্থ অফ দ্য ভাইব্রেটিং পার্ট, ঠিক আছে, তো স্পন্দিত অংশের দৈর্ঘ্যের উপর কিন্তু আমাদের এটা নির্ভর করে তার শব্দের পিচটা বা তার ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে কি, ভারতে RTE আইন কার্যকর হয়েছিল কবে, RTE মানে আমাদের সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে কার্যকর হয়, তো মনে রাখবে এটা কার্যকর হয়েছিল কবে, সেটা হচ্ছে আমাদের 1 এপ্রিল 2010 সালে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। RTE অ্যাক্ট পাস হয় এটা হচ্ছে 1 এপ্রিল 2010 সালে, এটা কিন্তু কার্যকর হয়, ঠিক আছে, বাট এটা কিন্তু আমাদের যেটা ঘোষিত হয়েছিল সেটা হয়েছিল কিন্তু আমাদের 2009 সালে, মনে রাখবে। দেখো গাছপালার পাতার আকার প্রভাবিত হয়, গাছপালার পাতার আকার কিসের উপর প্রভাবিত হয়, সেটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের উপর, ঠিক আছে, মনে রাখবে। স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন, তিনি ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল তিব্বতে, যেখানে এটি যে নামে পরিচিত, তো তিব্বতে ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত। দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় মৎস্য আইন প্রণীত হয় কত সালে,
কত সালে মৎস্য আইন প্রণীত হয়? তো মনে রাখবে মৎস্য আইন প্রণীত হয় 1897 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো আছে আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের 21 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের কি রয়েছে দেখো, ভারতের সংবিধানের অংশ 3 এর যেখানে মৌলিক অধিকার বিষয়বস্তু রয়েছে, মানে পার্ট 3-তে মৌলিক অধিকার রয়েছে কত থেকে কত নম্বর ধারায়? সেটা রয়েছে আমাদের মনে রাখবে 12 থেকে 33 নম্বর ধারায়। ঠিক আছে, মোবাইলটা একটু ঘুরিয়ে নাও, কারণ এরা পিডিএফটাই ঘুরিয়ে দিয়েছে পুরা। ঠিক আছে, নেক্সট আমাদের প্রশ্ন ছিল যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে, মানে আমাদের ফেডারেল সিস্টেমে কী রকমের ক্ষমতা থাকে? তো সেটা আমাদের ভাগ করা থাকে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করা থাকে। ঠিক আছে, মনে রাখবে যেমন আমাদের ভারতবর্ষে রক্তে কম প্লেটলেট সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কী বলা হয়? সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া। দেখুন, নীল জন নীতির সাথে যুক্ত হলো, ব্লু ওয়াটার পলিসির সাথে যুক্ত কে? তিনি হচ্ছেন আমাদের ডি আলমেইডা। ঠিক আছে, মনে রাখবে FD আলমেইডা। দেখো নেক্সট প্রশ্নগুলি চলো আমরা আলোচনা করি এরপর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের ভেরিকালচার যে চাষের সাথে সম্পর্কযুক্ত। তো ভেরিকালচার এটা আঙ্গুরের সাথে রিলেটেড। দেখো নেক্সট, কোন ভিটামিন রাইবোফ্লেভিন নামে পরিচিত? মনে রাখবে ভিটামিন B2 রাইবোফ্লেভিন নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায় বা মাধ্যম হলো? সেটা হচ্ছে মূল্যবোধের ওপর মেন্টারিং বা মান সম্পর্কে প্রতিফলিত সেশন। ঠিক আছে, নেক্সট তথ্য প্রযুক্তি আইন 2000 কার্যকর হয়, মানে আইটি অ্যাক্ট কবে কার্যকর হয়? তো মনে রাখবে এটা কার্যকর হয় 17 অক্টোবর 2000 সালে। ঠিক আছে, 17 অক্টোবর 2000 সালে এটা কার্যকর হয়। ঠিক আছে, বাট এটা যে আমাদের ঘোষিত হয়েছিল এটা হয়েছিল আমাদের 9 জুন 2000 সালে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে? এর উত্তর হবে আমাদের 32 নম্বর আর্টিকেল, যেটাকে ডক্টর BR আম্বেদকর সংবিধান আত্মা বলেছেন। ঠিক আছে, নেক্সট দ্বীপপুঞ্জ হলো সমুদ্রের অগভীর অংশ হলো দ্বীপপুঞ্জ। ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি ও 2 হাউস দ্বারা। ঠিক আছে, দেখো নেক্সট, টোডো উপজাতির আবাসস্থল নীলগিরি পাহাড়। দেখো এখানে প্রশ্ন রয়েছে নেক্সট, বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালের অন্তর্গত সেটি হলো? মানে বিশ্বের প্রধান কয়লা সম্পদ, ঠিক আছে, মানে কোন যুগে এই কয়লা সম্পদগুলো তৈরি হয়েছে, মানে কয়লাগুলো, তো সেগুলো হচ্ছে কার্বনিফেরাস যুগে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 54 নম্বর প্রশ্ন রয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা DPEP কার্যক্রম শুরু হয় ড্যাশ? কবে DPEP কার্যক্রম শুরু হয়? সঠিক উত্তর মনে রাখবে 1994 সালে DPEP কার্যক্রম শুরু হয়েছিল। দেখো নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির প্রথম মহিলা সভাপতি ছিলেন, তিনি ছিলেন আমাদের অ্যানি বেসান্ট। ঠিক আছে, মনে রাখবে। এপিগ্রাফি হলো শিলালিপির অধ্যয়ন হলো এপিগ্রাফি। ঠিক আছে, মনে রাখবে। কাকে বীজগণিতের জনক বলা হয়? আল খাওয়ারিজমিকে বলা হয় আমাদের বীজগণিতের জনক। ইগনাইটেড মাইন্ড কার লেখা? APJ আব্দুল কালাম। দেখো নেক্সট, গোদান লিখেছেন কে? তিনি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। নীতিবাক্য সত্যমেব জয়তে, যার অর্থ একাকী সত্যের বিজয়, লেখা হয়েছে দেবনাগরী লিপিতে। তীর্থঙ্কন মানে ফোর্ড নির্মাতা, মনে রাখবে। দেখো এখানে আরও রয়েছে যে উইন্ডোরোজ ডায়াগ্রামে নিচের কোনটি উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়? তো এটা বাতাসের দিক এবং সময়কালের নির্ধারণের জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ওয়াই এন্ড ডাইরেকশন এবং ডিউরেশনের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়, উইন্ডোরোজ ডায়াগ্রাম। দেখো নেক্সট, কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি চালু করেন? সেটা হচ্ছে লর্ড কার্জন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট রয়েছে, সংসদের রেজুলেশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? তো সংসদের রেজুলেশন ছাড়া রাষ্ট্রপতি রাজ্যের গভর্নরকে কিন্তু আমাদের অপসারণ করতে পারেন। নেক্সট দেখো আমাদের রয়েছে কি, নেক্সট আর প্রশ্ন, মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? তো মনে রাখবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। ঠিক আছে, হরপ্পা যুগকে ড্যাশ বলা হয়? হরপ্পা যুগকে কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। সরকার কোন সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেছে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
সেটা হচ্ছে 1980 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। 1980 নয়, সরি, এটা ভুল বললাম, 1956 সালে, ঠিক আছে। 1956 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। মানে আমাদের ইউজিসি আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আমাদের তখন কিন্তু স্টাবলিশ হয়, ঠিক আছে, 1956 সালে। রূপার রাসায়নিক প্রতীক কী? রূপার রাসায়নিক প্রতীক হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের এজি, রূপা বা সিলভার। মানুষের কিডনির প্রাথমিক কাজ হলো রক্ত পরিস্রাবন ও বর্জ্য নির্গমন। দেখো নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের গোপাল। দেখো নেক্সট, বেদে ফিরে যাও ধারণাটি উপস্থাপন করেছিলেন কে? মানে ব্যাক টু বেদাস, সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো নেক্সট, কোন উপাদান ইউট্রিফিকেশনের প্রাথমিক উপাদান? তো মনে রাখবে এটা হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস। জলে কিন্তু এর পরিমাণ বেড়ে গেলে আমাদের সেখানে কিন্তু ইউট্রিফিকেশন হয়, ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের পেট্রোগ্রাফস, ঠিক আছে। পেট্রোগ্রাফস মানে কি? তো পেট্রোগ্রাফস হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে অপশন সি, শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, চেনা এবং স্ক্রুপিংয়ের মাধ্যমে শিলা শিল্প করা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেট্রোগ্রাফস, মানে আমাদের পাথরে বা শিলায় যে ছবি আঁকাগুলো থাকে, তো এই কলার নাম হচ্ছে আমাদের পেট্রোগ্রাফস, ঠিক আছে। নেক্সট, বুলন্দ দরজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন? তো আকবর গুজরাট জয়ের স্মরণে কিন্তু বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। তথ্যের ক্ষুদ্রতম একক কি? তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের বিট, ঠিক আছে। তো মনে রাখবে 1 বাইট সমান 8 বিট, ঠিক আছে। 1 বাইট সমান 8 বিট। তো বিট হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। রাউরকেলা স্টিল প্ল্যান্টের অবস্থান কোথায়? ব্রাহ্মণী নদীতে। দেখো নেক্সট রয়েছে আমাদের আর বিজয়নগর রাজ্য কোন নদীতে অবস্থিত? তুঙ্গভদ্রা নদী, ঠিক আছে। নেক্সট, 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট, সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিহীনতাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ডেভিয়েন্স বা বিচ্যুতি, ঠিক আছে। নেক্সট, সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী ঘটনা, সেটা হচ্ছে প্রতিসরণ ও প্রতিফলন। নেক্সট আমাদের রয়েছে ভারতের সম্প্রতি কোন শহরে 13তম ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়েছে? নিউ দিল্লিতে 13তম ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়েছে। আর মেলপিজিয়ান টিউবস কোথায় পাওয়া যায়? মেলপিজিয়ান টিউবস এটা কিন্তু আমাদের রেচনতন্ত্রে পাওয়া যায়, ঠিক আছে। দেখো নেক্সট আমরা চলো নেক্সট শিফটের কোশ্চেন আলোচনা করি। দেখো এরপর আমরা 17 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে 2023-এ মহিলাদের হকি এশিয়া কাপ বিজয়ী দেশ। মহিলাদের হকি এশিয়া কাপ কে জিতেছে? সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, মনে রাখবে। দেখো নেক্সট, দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত। মানে দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? মনে রাখবে এটা আন্টার্কটিকায় অবস্থিত আমাদের, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বতারোহী যিনি 7 সামিট ও আগ্নেয়গিরি 7 সামিট আরোহণ করেছিলেন, তো তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত, ঠিক আছে। দেখো নেক্সট, ভারতের পূর্ব ও পশ্চিম ঘাটের পর্বতমালার সংযোগস্থল কি? সেটা হচ্ছে আমাদের নীলগিরি পর্বতমালা, ঠিক আছে। দেখো আসলে কি করেছে ফুডেসায় তোমাদের ইংলিশ কোশ্চেনগুলোকে বাংলাতে কিন্তু ট্রান্সলেট করেছে, ঠিক আছে। তাই বাংলাতে যে কোশ্চেনগুলো পড়ছে সেই কোশ্চেনগুলো কিন্তু ঠিকভাবে তারা ট্রান্সলেট করেনি, ঠিক আছে। তো ইংলিশ কোশ্চেনগুলো দেখবে, ইংলিশ কোশ্চেনগুলো ভালো বুঝতে পারবে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন, মনে রাখবে, লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য দ্বারা। দেখো নেক্সট আমাদের হচ্ছে যে কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা? তো সেটা হচ্ছে আমাদের গ্রুপ ও হচ্ছে সার্বজনীন দাতা, ঠিক আছে। দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, তিনি ছিলেন সতীশচন্দ্র সামন্ত। আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন। নেক্সট দেখো গণিতে 2023-এ স্বরাষ্ট্র রামানুজন পুরস্কার পেয়েছেন, শাস্ত্র রামানুজন পুরস্কার। তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন আমাদের দেখো এখানে রুই জিয়াং ঝ্যাং, ঠিক আছে, রুই জিয়াং ঝ্যাং, ঠিক আছে। এখানে দেখো অপশন সি, রুই জিয়াং ঝ্যাং শাস্ত্র রামানুজন পুরস্কার পেয়েছেন 2023-এ। দেখো নেক্সট রয়েছে আমাদের বাংলা দ্বৈত শাসন প্রবর্তন করেন কি? তো মনে রাখবে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। 2023-এ জলবায়ু পরিবর্তনের উপর গবেষণায় স্প্রিনোজা পুরস্কার পেলেন কি? তো তিনি হচ্ছেন আমাদের জয়তী গুপ্তা, এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের রয়েছে নেক্সট তোমরা একটু মোবাইলটা ঘুরিয়ে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট দেখো রয়েছে মত্তবিলাস প্রহসনের রচয়িতা কে? তো তিনি হচ্ছেন, মনে রাখবে, আমাদের মহেন্দ্র বর্মন, ঠিক আছে।
পল্লব রাজা মহেন্দ্র বর্মন। অ্যান্ড দেখো তারপরের প্রশ্ন রয়েছে ভারতের শেষ ভাইসরয় কে? শেষ ভাইসরয় হচ্ছে আমাদের লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, দেখো নেক্সট শালবৃক্ষ হলো আমাদের পর্ণমোচী বৃক্ষ। অ্যান্ড ভারতের উপকূল রক্ষা বাহিনীর ডাইরেক্টর জেনারেল কে? মানে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ার কোস্ট গার্ড কে? তিনি হচ্ছেন রাকেশ পাল। ঠিক আছে, আবার মোবাইলটা তোমরা ঘুরিয়ে নাও। দেখো নেক্সট আমাদের প্রশ্ন ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপে। অন্যের জীবন লিখেন কি? অন্যের জীবন মানে দেখো এটা বাংলা কোশ্চেনটা তোমরা নাও বুঝতে পারো, ইংলিশটা দেখে নাও। হু রাইটস স্টোরি অফ অ্যানাদার পার্সন লাইফ? তিনি হচ্ছেন একজন বায়োগ্রাফার। ঠিক আছে, বা চরিতকার। ঠিক আছে, নেক্সট বিশ্বে সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরামে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন কি আছে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? তো ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন চক্রবর্তী রাজাগোপালচারী। কুমিরের কান্নার অর্থ হচ্ছে মেকি কান্না। পিতল হল নিম্নোক্ত ধাতুদের সংকর। তামা দস্তা বা জিঙ্ক বা কপারের সংকর ধাতু হচ্ছে পিতল। নেক্সট আমাদের রয়েছে যেটা ভারতবর্ষে প্রথম কে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান। দেখো নেক্সট আমাদের রয়েছে আন্তর্জাতিক নারী দিবস। 8ই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট রয়েছে আমাদের কোন দেশ ক্লাসে বা শ্রেণীকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে 2024 থেকে? সেটা হচ্ছে নেদারল্যান্ডস। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশের গুরুত্ব দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অ্যান্ড নেক্সট আরও রয়েছে আমাদের তরাইয়ের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, মনে রাখবে। দেখো ফুড এসআই বেশি কোশ্চানই তারা করেনি, কিছু কিছু কোশ্চান আছে সেই রিলেটেড কোশ্চানই তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরা মানে সিরিয়াসলি এক্সামটি কিন্তু কন্ডাক্টই করায়নি। ঠিক আছে, তারা প্রথম থেকেই জানতো যে এই এক্সামটি কন্ডাক্ট করিয়ে কোনো হবে না, কারণ তাদের ফুড এসআই যাদের যাদের নেওয়ার কথা তাদের আগেই কিন্তু ঠিক নিয়ে নেওয়া হয়েছে, তাই তারা কোশ্চানগুলো সিরিয়াসলিভাবে বানায়নি। ঠিক আছে, দেখো অ্যান্সার কি আপলোড করেছে সেটাও ঘুরিয়ে উল্টে আপলোড করেছে, সেটাও ঠিকভাবে কিন্তু আপলোড করেনি। একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটা হচ্ছে আমাদের পারদ, মনে রাখবে। দেখো 55 নম্বর প্রশ্ন হচ্ছে 2023 এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা? সেটা হচ্ছে আমাদের 28টি। ঠিক আছে, নেক্সট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি হচ্ছেন জাস্টিস টি.এম. শিবজ্ঞানম। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে। 2023-এ কোন দেশ ওমেন্স এমার্জিং এশিয়া কাপ জিতেছে? সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। দেখো নেক্সট আমাদের কোশ্চেন মহাপরিনির্মাণ কি? বুদ্ধের মৃত্যুর অর্থ হচ্ছে মহাপরিনির্মাণ, যেটা 483 বিশুতে কিন্তু বুদ্ধের মৃত্যু হয়েছিল, মনে রাখবে। দেখো বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে ভূমিক্ষয়, দূষণ, বন্যা সবগুলি। ঠিক আছে, মনে রাখবে। কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? তিনি হচ্ছেন আমাদের সিরাজউদ্দৌলা। মানুষের গায়ের রং কিসের উপর নির্ভর করে? যে উপাদানের উপর মানুষের গায়ের রং কিসের উপর নির্ভর করে? মেলানিন রঞ্জকের উপর। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশে আখের উৎপাদন সবচেয়ে বেশি। ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কি? সেটা হচ্ছে IRS-1A। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। দেখো নেক্সট মুন্ডা বিদ্রোহের নায়কের নাম কি? বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নায়কের নাম। মেট্রোপলিটন ইনস্টিটিউট কে স্থাপন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামেও পরিচিত। দেখো নেক্সট আমাদের রয়েছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত ও চীনের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন। দেখো নেক্সট রয়েছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নওরোজির লেখা প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। হিরোশিমা দিবস 6ই আগস্ট। কৃষি এবং গ্রামীণ উন্নয়নের অ্যাপেক্স ব্যাংক হলো নাবার্ড। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট ছত্রপতি অভিধান নিয়েছিলেন কি? শিবাজি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে আগে নেফা নামে পরিচিতি ছিল অরুণাচল প্রদেশ। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস বেবেজ। ঠিক আছে, দেখো নেক্সট আরও রয়েছে প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্ন রয়েছে সেনানিবাসের নাম কি? সেনানিবাস কি? তোমার আগে ব্যারাক। ব্যারাক হচ্ছে সেনানিবাসের অপর নাম। ঠিক আছে, ব্যারাক। দেখো নেক্সট কাবুলিওত পাট্টার সূচনা করেন শের শাহ। কাবুলিওত পাট্টা ব্যবস্থার সূচনা করেন। লোকটাক লেক অবস্থিত? লোকটাক মণিপুরে অবস্থিত। এই লোকটাক লেক রিলেটেড আমাদের কিন্তু 3 থেকে 4টে শিফটে প্রশ্ন এসেছিল লোকটাক হ্রদ সম্পর্কে। ঠিক আছে, তো নেক্সট 5th সেশন। ঠিক আছে, এটা
5 নম্বর, নিচের কোন গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। নিম্নলিখিত পত্রিকাগুলির মধ্যে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত পত্রিকাটি হলো সংবাদ কৌমুদি, হলো রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত সংবাদপত্র। মানব শরীরের মস্তিষ্কের কাজ হলো, মনে রাখবে উপরের সবগুলি, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা, চিন্তন, সমস্ত কিছু কিন্তু মানব শরীরের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? তিনি হচ্ছেন DY চন্দ্রচূড় বর্তমানে। কোন মুঘল বাদশাহ আলমগীর উপাধি গ্রহণ করেন? তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। দেখো নেক্সট আমাদের প্রশ্ন আরও রয়েছে যে প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজার রাজত্বকালে? তো মনে রাখবে এটা কুষাণ যুগে হয়েছিল, কনিষ্কের সময়। ঠিক আছে। মিথেনোইক অ্যাসিড থেকে মিথেনোইক অ্যাসিডে থাকে কি? পিঁপড়ের হুলে থাকে মিথেনোইক অ্যাসিড, যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলে জানি। ফর্মিক অ্যাসিড মানেই কিন্তু মিথেনোইক অ্যাসিড, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের রয়েছে যে বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেন? দ্য এন্ড অফ হিস্ট্রি কে রচনা করেন? তিনি হচ্ছেন ফ্রান্সিস ফুকুয়ামা। ঠিক আছে, ফ্রান্সিস ফুকুয়ামা দ্য এন্ড অফ হিস্ট্রি রচনা করেন। ঠিক আছে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় আমাদের 1993 সালে। ঠিক আছে। নেক্সট, এদের মধ্যে কে রমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিলেন? তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? নর্মদা। নেক্সট রয়েছে কেশরী পত্রিকার সম্পাদক কে? দ্য কেশরী প্রকাশ করেন কি? তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক। নেক্সট আমাদের রয়েছে সালিম আলী হলেন একজন বিখ্যাত পক্ষীবিদ। দেখো নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? বিচারপতিকে কে নিয়োগ করেন? তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, মনে রাখবে। দেখো সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল? বন্দর ছিল আমাদের লোথালে। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে, পাতিলেবুর মধ্যে কিন্তু আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে, মনে রাখবে। দেখো নেক্সট রয়েছে আমাদের উইংস অফ ফায়ার কার লেখা? সেটা হচ্ছে APJ আব্দুল কালাম। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে রাওয়াত ভাটা পারমাণবিক শক্তি কেন্দ্র অবস্থিত? মনে রাখবে রাজস্থানে অবস্থিত রাওয়াত ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে, আর্গন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে বাবা আমটে ভারতের কোন আন্দোলনের সাথে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত বাবা আমটে। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান। দেখো তোমরা আমাদের চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড এই প্রশ্নগুলো যদি তোমরা পোল দিতে চাও, মানে কুইজ দিতে চাও, তো নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? গুপ্ত যুগ। নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কালিদাসের লেখা নয়? মুদ্রা রাক্ষস। ঠিক আছে, মনে রাখবে। সিংহ সংরক্ষিত হয় ভারতের কোন জাতীয় উদ্যানে? গির। আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি হয়? গোইটার রোগ হয়। নিম্নলিখিত উদাহরণগুলোর মধ্যে কোনটি লৌহগঠিত ধাতু? নিকেল হচ্ছে লৌহগঠিত ধাতু বা ফেরাস মেটাল। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তো মনে রাখবে শিশুদের রিকেট রোগ হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে। কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকাযুক্ত বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টের কিন্তু অন্তর্ভুক্ত। ঠিক আছে, মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে? জওহরলাল নেহরু। আমাদের নেক্সট প্রশ্ন, নীরব বসন্ত গ্রন্থটি রচয়িতা কি? তিনি হচ্ছেন রেচেল কার্সন। ঠিক আছে, নীরব বসন্ত বা সাইলেন্ট স্প্রিং। দেখো নেক্সট প্রশ্ন আছে আমাদের কি, ভারতের কোন গভর্নর জেনারেল সময়কালে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন, ভারতে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাস হয়? এর আগেও দেখো প্রশ্নটা এলো, তো 2000 সালে। ঠিক আছে, তো দেখো একটি প্রশ্নই কিন্তু 2-3 শিফটে কিন্তু বারবার প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এমন নয় যে এদের প্রশ্নের অভাব। ঠিক আছে, প্রশ্ন এরা করতে পারতো, বাট একই প্রশ্ন, একই রিলেটেড প্রশ্ন কিন্তু বারবার তারা ঘুরিয়ে দিয়েছে। এরা নিজেরাও জানতো যে এই এক্সামটি পুরোপুরি ফালতু এক্সামটার কোনো ভ্যালুই নেই, তাই কিন্তু এরা এরকম করছে। এক্সামটিও কিন্তু সিরিয়াসলিভাবে নেওয়া হয় না। ঠিক আছে, এটা তাদের কোশ্চানগুলো দেখেই তাদের বোঝা যাচ্ছে। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনকে বলা হয়? 5 জুন বলা হয় বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, দেখো নেক্সট, নীল বিদ্রোহ হয়েছিল কোথায়? নীল বিদ্রোহ বাংলায় হয়েছিল, মনে রাখবে। দেখো আরও প্রশ্ন রয়েছে তোমাদের, মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো অক্ষিতারা, বা এটাকে বলি আমরা পিউপিল। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন ডাউট থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি কিন্তু সেটার উত্তর তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, ঝুম্পা লাহিড়ী হলেন একজন বিখ্যাত
তো তিনি একজন বিখ্যাত কিন্তু লেখিকা ছিলেন বা অথর ছিলেন, ঠিক আছে, মনে রাখবে। দেখো প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন হয় কুমারগুপ্ত সময়ে স্থাপন হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে। দেখো নেক্সট, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র, ঠিক আছে। নেক্সট, ময়ূরভঞ্জের লৌহ আকরিক খনি অবস্থিত কোথায়? সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে অবস্থিত ময়ূরভঞ্জ, ঠিক আছে। নেক্সট আরও প্রশ্ন রয়েছে যে তোমাদের মকবুল ফিদা হুসেন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী, ঠিক আছে, অ্যান্ড তিনি কিন্তু একজন রাজ্যসভার সদস্য হয়েছিলেন পরে। দেখো বিহু কোথাকার লোকনৃত্য? আসামের হচ্ছে বিহু। লোকটাক কি? লোকটাক হচ্ছে একটা হ্রদ। অর্জুন পুরস্কার প্রদান করা হয় ক্রীড়ায় কর্তৃত্বের জন্য। নিচের উৎপাদনগুলোর মধ্যে কোনটি লোহার আকরিক? মনে রাখবে বক্সাইড হচ্ছে লোহার আকরিক নয়, ঠিক আছে, বাকিগুলো সমস্ত লোহার আকরিক, ঠিক আছে, তো এটা মনে রাখবে। কথাগুলি মূলত কোন রাজ্যের? কথাগুলি হচ্ছে আমাদের কেরালার, ঠিক আছে। নেক্সট আমাদের দেখো এরপরে আমাদের তোমরা ভিডিওটা আরেকবার ঘুরিয়ে নাও। তো এখানে প্রশ্ন রয়েছে জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত কোথায়? মনে রাখবে আমাদের নিউ ইয়র্ক অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়। নিম্নোক্তগুলির মধ্যে একটি উদ্ভিদ হরমোন কোনটি? তো মনে রাখবে সাইটোকাইনিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের 6 নম্বর সেশন করবো এবার, লাস্ট শিপ এবং সবচেয়ে হার্ডেস্ট শিপ। এখানে অনেক জটিল জটিল প্রশ্ন ছিল, ঠিক আছে, বীজগণিত থেকে তো ছিলই, বাট তোমাদের সমস্ত থেকেই তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে, পরিমিতি, বীজগণিত, ত্রিকোণমিতি সমস্ত থেকেই প্রশ্ন ছিল। কোন দুটি কক্ষপথের মাঝে গ্রহাণুদের দেখা যায়? মঙ্গল ও বৃহস্পতির মাঝে গ্রহাণুদের দেখা যায়। কোন দেশ এশিয়ান গেমস 2023 অনুষ্ঠিত হয়েছিল? চীনে হয়েছিল এশিয়ান গেমস। 2023 সালের ছায়াছবি ওপেন হেমারের পরিচালক ক্রিস্টোফার নোলান। দেখো নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? আমেরিকায়। দেখো নেক্সট আমাদের সেভেন সিস্টার অন্তর্গত নয়, সিকিম সেভেন সিস্টার্সের অন্তর্গত নয়। আরও আমাদের রয়েছে দেখো বায়ুমণ্ডলে ক্ষুদ্র কণিকা দ্বারা যে রঙটি অতি সামান্য বিচ্ছুরণ ঘটে সেটি হলো, তো বেগুনি বর্ণের খুব তাড়াতাড়ি বিচ্ছুরণ ঘটে, ঠিক আছে। চন্দ্রযান অভিযানে চাঁদে নির্বিঘ্নে অবতরণের সাফল্যে ভারতের স্থান বিশ্বে চতুর্থ বা ফোর্থ, ঠিক আছে, মনে রাখবে। রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন? তো মনে রাখবে তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা তিনি হচ্ছেন হোম মিনিস্টার, ঠিক আছে। নেক্সট, ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যে সমুদ্র তটরেখা সর্বাধিক? সেটা হচ্ছে গুজরাট। জাতীয় জলক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? মানে অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে আমাদের কি সাঁতার। 19শ শতাব্দীতে হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠা করেন কি? রাধাকান্ত দেব। নেক্সট, লোহায় মরচে পোড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে প্রলেপ দিতে হয় তা হলো, মানে গ্যালভানিসের জন্য কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আমাদের দস্তা বা জিঙ্ক। দেখো অলিম্পিকে বন্দুক ছোড়াতে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন অভিনব বিন্দ্রা। দেখো নেক্সট আমাদের রয়েছে মানুষের চোখের রেটনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হলো প্রকৃত এবং উল্টো, ঠিক আছে, অপশন বি রাইট, বা রিয়েল অ্যান্ড ইনভার্টেড। দেখো SAI এর পুরো কথাটি হলো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। চুনের জলে আর ক্লোরিনের বিক্রিয়ার ফলেই তৈরি হয় ব্লিচিং পাউডার। 1769-70 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয়েছিল কী কারণে? তো মনে রাখবে এটা কিন্তু স্মল পক্স এপিডেমিকের কারণে, ঠিক আছে, মানে আমাদের এটা কিন্তু গুটি বসন্তের মহামারীর কারণে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এছাড়াও খরার কারণে হয়েছিল, ঠিক আছে, খরার কারণে। তো এখানে অপশান কিন্তু অনুযায়ী আমাদের এই অপশান ডি রাইট হবে। দেখো পিছন দিক থেকে দেখার জন্য আয়নাতে ব্যবহার করা হয় উত্তল আয়না, মনে রাখবে। দেখো নেক্সট রয়েছে কমলা লেবুতে কৃত্রিম সুগন্ধি আনতে ব্যবহার করা হয় অক্সাইল অ্যাসিটেট, ঠিক আছে, অক্সাইল অ্যাসিটেট। নেক্সট রয়েছে বিখ্যাত উপন্যাস সিটি অফ জয়ের লেখক কে? সিটি অফ জয় এর লেখক কে? তিনি হচ্ছেন ডোমিনিক লেপিয়ার্ড। ম্যারাথন দৌড় কত কিলোমিটার? 42। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। দন্ত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করে? সেটা হচ্ছে অবতল আয়না, মনে রাখবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়, তোমরা রাখবে সাবান উৎপাদনের জন্য বা কাপড় কাচের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH ব্যবহার হয়, ঠিক আছে। নেক্সট, কোন গ্রহের সবচেয়ে বেশি জ্ঞাত উপগ্রহ রয়েছে? সেটা হচ্ছে শনি। দেখো নেক্সট, কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে। নেক্সট, কাবেরী জলবন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত? কর্ণাটক ও তামিলনাড়ু, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের নিচের কোনগুলির অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? তো মনে রাখবে অপশান ডি, সালফার এবং নাইট্রোজেন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এগুলোর মধ্যে কোনটি জৈব পচনশীল? গোবর হচ্ছে জৈব পচনশীল। দেখো নেক্সট আমাদের প্রশ্ন,
কোন খেলাতে পিভি সিন্ধু একজন চ্যাম্পিয়ন ভারতীয় খেলোয়াড়? ব্যাডমিন্টন। নেক্সট, এগুলোর মধ্যে কোনটি অর্জন করতে হয় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না? তো ত্বকের রং এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, বাট আমাদের যেটা দেহের গঠন, ঠিক আছে, বা স্ট্রাকচার অফ বডি বা সাইজ অফ বডি, এটা কিন্তু জিনগত বৈশিষ্ট্য নয়, মানে এটা উত্তরাধিকার সূত্রে তোমার মা বাবার থেকে পাওয়া যায় না, এটা কিন্তু তুমি নিজেও কিন্তু অর্জন করতে পারো, ঠিক আছে। আসামের জাতিগত সম্প্রদায় ওহোম, মনে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের কোন নিচের দেশগুলির মধ্যে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান। দেখো নেক্সট আমাদের প্রশ্ন, ডবল সেঞ্চুরি করতে পারেননি কে? ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করতে পারেননি কে? তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ক্রিকেটে তার হায়েস্ট রান হচ্ছে 183, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 2023 বিশ্বকাপ দাবা খেলার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার খেলেছিলেন? তিনি হচ্ছেন প্রজ্ঞানানন্দ, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গ পথ তৈরি হয় কোথায়? সেটা হচ্ছে আমাদের হুগলি নদীতে, ঠিক আছে, যেটা ভারত বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, আইপিএলের পুরো কথার অর্থ কী? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখো নেক্সট, গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেভাবে, সেটা হচ্ছে অসমোসিস বা অবিশ্রবণ। G20 সম্মেলনের মূল সুর বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ এক বিশ্ব এক পরিবারের নিচের কোন থেকে নেওয়া হয়েছে? এক বিশ্ব এক পরিবার, নিচের কোনটি থেকে এটা নেওয়া হয়েছে? বসুদেব কুটুম্বকম, এটা মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলি। দেখো নেক্সট, আমাদের কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন ত্রিবাঙ্কুর রাজ্যের মাথান্ডা বার্মা? সেটা হচ্ছিল কোলাচের যুদ্ধ, ঠিক আছে, মনে রাখবে। দেখো কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী, মনে রাখবে। ভারতের সবচেয়ে সংক্ষিপ্ততম সড়ক হচ্ছে NH 548। দেখো আবার তোমার প্রশ্নটি ঘুরিয়ে নাও, ফ্রি স্টাইল কোন খেলাটির অংশ নয়? মনে রাখবে ফ্রি স্টাইল এটা কিন্তু আমাদের তীরন্দাজির সাথে বা আর্চারির সাথে যুক্ত নয়। সাঁতার, কুস্তি, স্কাইং এগুলো সমস্ত সাথে যুক্ত, বাট তীরন্দাজির সাথে যুক্ত নয়। দেখো ত্রিকোণমিতি থেকে কিন্তু এই শিফটে প্রচুর প্রশ্ন আসছিল ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে, যেগুলো কিন্তু সিলেবাসেই ছিল না, শুধুমাত্র লেখা ছিল যে অ্যারিথমেটিক, বাট এখানে সমস্ত রকম প্রশ্ন কিন্তু এসেছিল, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি খারিফ শস্য? মনে রাখবে খারিফ শস্য হচ্ছে তুলা, তুলা হচ্ছে খারিফ শস্য। নেক্সট, দাঁতের এনামেল গঠনের জন্য লাগে ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল গঠনের জন্য লাগে, ঠিক আছে। নেক্সট আবার তোমরা ভিডিওটা ঘুরে নাও। দেখো এগুলির মধ্যে কোনটির জন্য ওজন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? CFC। বন্দি জীবন বইটি লেখা শচীন্দ্রনাথ সান্যাল। নেক্সট আমাদের আর কোনো প্রশ্ন নয়, তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা আমাদের লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাসিপ এবং KPWPর ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি কাল পরশু থেকেই শুরু করছি, ঠিক আছে। ওকে ভাই, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে, ওকে, গুড নাইট।